দেখো বন্ধুরা, আজকে যে আমি তোমাদের রেসিপিটা দেখো তার জন্য একটু মৌরি বাটার দরকার। আমি দেখো অল্প লাগবে, তাই জন্য আমি গ্রাইন্ডারে আর গেলাম না, এই যে গ্রাইন্ডার ছাড়াই করছি। এখন পাটাতেই নিচ্ছি। এই দেখো অল্প একটু যা লাগবে, এই জন্য আমার পারতাম যে তোমার এমনিতে বেটে, কিন্তু যেহেতু পাটাই করছি তো সেটা আমি তোমাদের বন্ধুরা দেখলে যে আমি যে মৌরি বাটাটা করছি সেটা আমি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি একদম অল্প লাগবে, যার দরুন আমি গ্রাইন্ডারে দিলাম না। গ্রাইন্ডারে অনেকটা দিতে হয়, আর প্রত্যেক দিনের মেনু তো এক থাকে না যে প্রত্যেক দিন আমি এই তোমার মৌরি বাটা দিয়ে করবো। তো আজকে মৌরি বাটাটা হয়েছে এই যে অল্প একটু পাটায় বেটে নিলাম। পাটাটাও খুব ভালো, আমার ধার আছে। দেখো পাটায় বেটেও দেখো কতগুলো হয়ে গেল, এটাও লাগবে না, এই এই এতটুকু শুধু লাগবে। আর পাটায় বেটেও দেখো কতগুলো হয়ে গেল। পাটায় একটু সময় লাগে, কিন্তু পাটায় নাকি বেটে খাওয়াও ভালো। এই দেখো বন্ধুরা হয়ে গেল, পাটায় বেটেছি। অল্প একটু সময় লাগলো, পুরোটা সময় লাগে না। তুলে নিচ্ছি পাটা থেকে। হাতেই করি, কারণ পাটায় তো ব্যবহার নেই তো, আর যে কোনো খোল টোল এসব কিছুই নেই আমার কাছে। হয়ে গেল বন্ধুরা, দেখো এই যে বাটা, মুড়ি বাটা অল্প একটু লাগবে, এই জন্য আমি আর গ্রাইন্ডারে গেলাম না, আগে বললাম। বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে তেলকই। বাঙালির চিরপরিচিত আর খুব প্রিয় একটা মেনু খাবার হচ্ছে তোমার তেলকই। আর এই যে তেলকই দেখো আমরা সবাই করি, কিন্তু বিভিন্ন জনের যে উপকরণগুলো, ইনগ্রিডিয়েন্টসগুলো একটু আলাদা আলাদা থাকে, তাই টেস্ট আলাদা হয়। তাই আজকে আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা একটু দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটু লাইক করো। তো বাঙালি যেখানে সেখানে মাছ, বাঙালি কথায় বলে যে বাঙালি মাছে ভাতে, তাই আমি ভিডিওটা শুরু করছি। তেলকই দেখো আমার ইনগ্রিডিয়েন্টসগুলো একটু কী কী আছে আমার কাছে। এই দেখো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা প্রমাণ সাইজের কতগুলো কই মাছ, এই যে মোটামুটি একটু প্রমাণ সাইজের লোকাল কই, এগুলো হাইব্রিডের নয়, এই জন্যই। এই দেখো এখানে কটা নিয়েছি, 4টে 5টে 6টা, একটা ছোট একটা হয়তো বা ইয়ের জন্য, যাই হোক। এই যে 6টা কই নিয়েছি আমি। কই মাছগুলো তোমার হলুদ, নুন আর একটু শিমলা লঙ্কা, যে কাশ্মীরি লঙ্কা যেটা বলা হয়, যেটা ঝাল হয় না রঙের জন্য, সেটা দিয়ে আমি একটু মেখে রেখেছি। প্রায় হয়ে গেছে তোমার 1 ঘন্টার মতো আমি এটা মেখে রেখেছি। হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি এটা মেখে রেখেছি। ঘন্টা খানেক বা এর উপরেও হতে পারে আমি রেখেছি। বাজার থেকে কাটা মাছ আমি নিজে পারি না, এসব তোমার কই মাছ কাটতে ভীষণ কষ্ট। কড়াইটা বসিয়েছি, কড়াইটা মধ্যে আমি একটু তেল দিয়ে দিই। একটা কথা তোমাদের বলি যে তেলকই তো নামই তেলকই, তাই এটাতে একটু তেলটা একটু বেশি লাগবে। আমি অ্যাকচুয়ালি তেল কম দিয়ে বা তেল ছাড়া রান্নাটা বেশি পছন্দ করি, কিন্তু এটাতে তেল একটু বেশি লাগে। এখন মাছটা একটু ভেজে নেব। কড়াইতে না লাগে, ফ্রাই প্যানটাতে লাগে না, নর্মালি লাগে না, তবুও আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নর্মালি লাগে না, তবু তোমার আমি একটু নুন দিয়ে দিলাম যেন মাছটা না লাগে। মাছটা যদি কড়াইতে লেগে যায় তাহলে তোমার টেস্ট খুব একটা ভালো হয় না। যাই হোক তোমরা দেখো, এই যে কড়াইতে তেল তেতেই গেছে, মাছটা একটু ভেজে নিই। সবগুলো একসঙ্গে দেবো না, নাড়তে পারবো না। দেখো বন্ধুরা এই যে হয়ে গেল আমার মাছগুলো সাথে নিয়েছি, সব মাছ এটা আমি সাতলে নিয়ে নিলাম। সাতলানোটা ভালো না হলে না মাছটা ভালো হয় না। এখন দেখো আমি করছি, আমি ফ্রাই প্যানটাতে করবো না, ফ্রাই প্যানটাতে একটু আমার অসুবিধা হয়, আমি কড়াইতে করবো। আমার কড়াইতেই সুবিধা মনে হয়। এই দেখো কড়াইতেই নিয়ে নিলাম, আমার কড়াইতেই রাঁধতে ভালো লাগে, অন্য কিছুতে ভালো লাগে না। এখন দেখো বন্ধুরা, এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। আমি আগে বলেছি যে তেল কই, একটু তেলটা একটু বেশি লাগবে, এই যে আর একটু তেল দিয়ে দিলাম। এখন একে একে আমি সব মশলাগুলো দিচ্ছি, একটু দেখো আঁচটা একদম কমিয়ে রাখবো। এই দেখো একে একে দিচ্ছি, এই যে একটাই দিলাম, তেজপাতা দিলাম, দেখো দিয়েছি তেজপাতা, সেই সঙ্গে দিচ্ছি তোমার এই যে একটু মৌরি দিচ্ছি, এই যে একটু মৌরি নিয়েছি, একটু মৌরি দিচ্ছি। আর দিচ্ছি তোমার শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা তোমরা ছিঁড়ে ছিঁড়ে দেবে, একটু ঝালটাও আসবে, সেন্টটাও ভালো হবে। আর
রেখেছি, ভাজা রেখেছি, দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু দিয়ে দিই, পেঁয়াজটা একটু বেশি হলে কিছু হবে না, পেঁয়াজটা বেশি করলে ভালোই লাগবে। এই দিলাম তোমার পেঁয়াজ বাটা, এই হচ্ছে তোমার লঙ্কা বাটা, লঙ্কাটা তোমার টেস্ট অনুযায়ী তুমি ঝাল বেশি খাবে তাই ঝাল একটু বেশি দেবে, আর আমরা একটু ঝালটা একটু কমই খাই। এই যে লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এখানে আছে তোমার একটু আদা বেটে রেখেছি, দেখো তো আদা বাটা, এই যে চামচ খাই, আদাটা একটু কম দেবে, খুব একটা দেবে না, মোটামুটি। এই যে আদা একটু বাটা রেখেছিলাম, এই আদা বাটা দেবে। আর যেই ইনগ্রিডিয়েন্টসটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, এটা হচ্ছে তোমার ইনগ্রিডিয়েন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার মৌরি বাটা। আমি এখানে মৌরি বাটাই ইউজ করি, দেখো দিয়ে দিলাম মৌরি বাটা, অল্প দিলাম। জিরে একদমই কম দেবো, জিরে তোমার এই দেখো জিরে একটু একটু শুধু ইয়ের জন্য দেবো, অল্প একটু দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গ্যাসটা বারবার নিয়ে যায়। দেখো কী দিলাম, মৌরি আর শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম সোমবারে, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা দুটো দিয়েছি, লঙ্কা বাটা, আদা বাটা, আর মৌরি বাটা দিয়ে একদম সামান্য দিয়েছি। বন্ধুরা কালারটা যেন আসে তার জন্য দিয়ে দিয়েছি একটু তোমার কাশ্মীরি লঙ্কা যেটা সেটা দিয়েছি। এখন মশলাটা ভাজা হয়ে যায়, দিয়ে দেবো জল। নুনটা তোমার স্বাদ অনুযায়ী দেবে, তুমি যদি মনে করো নুন বেশি খাবে বেশি দেবে, নুন আর লঙ্কা তোমার স্বাদ অনুযায়ী। জল দিতেই হবে, মাছগুলো তো সিদ্ধ হতে হবে, এইটা একটু জল দিয়ে দিলাম, যেটা আমি গ্রাইন্ডারে যে পেস্ট করেছিলাম লঙ্কা তারপরে তোমার আদা পেঁয়াজ, ওইটার একটু জল রয়েছে, ওই জলটা একটু দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর রং হয়েছে। আর এইবার আমি দিয়ে দিচ্ছি যে আমার যে ভাজা কই দেবো সেটাই নিয়ে একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখো, কারণ কই মাছটা তো একটু শক্ত, এটা একটু সেদ্ধ হতে হবে, সেদ্ধ যদি না হয় ভালো খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম তেল একদম সম পরিমাণ দিয়েছে। এখন আমি আঁচটা একদমই কমিয়ে দেবো, না ঢাকলেও চলে, তবে একটু ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে তোমাদের যেগুলো দেখিয়েছিলাম যে দিয়ে দিয়েছি, এখন মাছটা আমি একটু উল্টে দিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে তোমরা দেখো, যেমন রং তেমনি স্বাদটা তো আর বুঝতে পারছি না, তোমাদেরও খাওয়াতে পারছি না। মাছের সাইজও দেখো খুব একটা ছোটো নয়, মোটামুটি একটা আছে, একটা ছোট আছে, এটা লোকাল একদম হাইব্রিড না। সবগুলো মাছ আমি উল্টে দিলাম। আর ঝোলটা আমি এতটুকু রাখবো, কারণ এটা শুকিয়ে যাবে। এই হয়ে গেল তেলকুই, তৈরি হয়ে গেল তোমার তেলকুই। এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যে প্রথম দিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, তেজপাতা, তারপর দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, মৌরি বাটা, যেটা আমার এই রেসিপির মেইন জিনিস মৌরি বাটা। কিন্তু মৌরি বাটাটা খুবই অল্প দেবে, বেশি দেবে না। আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন তেল তো আছেই দিলাম, মাছটা একটু ভেজে নিলাম। এই আমার তৈরি হয়ে গেল তেলকুই। এখন কড়াইতে রাখলে তোমার তেল ঝোলটা শুকিয়ে যাবে, এই জন্য কড়াইতে আমি রাখছি না, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কইয়ের সাইজ দেখো, ভালো কই, ভালো সাইজ। এই যে নামিয়ে আমি থালটাতে রেখে দিলাম, দিতে সুবিধা হয়। অসাধারণ রং, অসাধারণ তোমার টেস্ট আমি এখন বুঝতে পারিনি। এই তৈরি হয়ে গেল আমার তেলকুই, তোমরা দেখতে পাচ্ছ। রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করো, একটু শেয়ার করো, আর তোমরা ট্রাই করো।